নিয়ে প্রহ্লাদ হরিনাম করছে, আর এই অবসরে মাস্টার মশাই দুজন ক্লাসরুমে ঢুকে দেখছে যে একা করোনা রোগটা ছিল শুধু প্রহ্লাদের, আর আজকে করোনায় রুগীকে যারা যারা ছুঁয়ে দিয়েছে সবাই একই নাম করছে। তাহলে করোনা নয়, প্রহ্লাদের করুণা হয়েছে, আর প্রহ্লাদকে যারা যারা ছুঁয়েছে তারাও হরিনাম করছে। মাস্টার মশাই চিন্তায় পড়ে গেলেন, তাহলে এবার কি হবে, আমাদের তো চাকরি যাবে। তাড়াতাড়ি কি করলেন, দুজনে মিলে সিদ্ধান্ত করলেন প্রহ্লাদকে নিয়ে গিয়ে তার বাবার কাছে দিয়ে বললেন, মহারাজ আপনার ছেলেকে এবার যা করার আপনি করুন, আপনার ছেলেকে আমরা পারবো না। হিরণ্যকশিপুর বললেন, বেশ ঠিক আছে, একটা বছরে যখন হরিনাম বন্ধ করতে পারলে না, এবার আমি আমার পদ্ধতি অবলম্বন করব। একে আছিস, এই প্রহ্লাদকে টেনে তুলে নিয়ে পাহাড়ের ওপরে তুলে পাহাড় থেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দে। প্রহ্লাদকে নিয়ে যাচ্ছে, প্রহ্লাদ আনন্দে যাচ্ছে, আর গিয়ে যেই ধাক্কা দিয়ে নিচে ফেলে দিচ্ছে, প্রহ্লাদ জানে রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। ভগবানের বিষয় যদি বুদ্ধি কাজে লাগাবেন, যদি বুদ্ধি প্রয়োগ করেন, তাহলে বাবা ঠাকুর আপনি সুস্থ থাকতে পারবেন না। বুদ্ধি প্রয়োগ করলে সুস্থ থাকতে পারবেন না। সহজ বিশ্বাস যদি থাকে, ভগবানের কাছে যদি কেউ এসে চায়, তাহলে আপনি প্রমাণ করে দিচ্ছেন যে ভগবান কিছু জানে না, তাই তো তাকে বলছেন। আর তিনি যদি সব জানে, তাহলে আপনি মুখ ফুটে ভগবানকে কিছু বলবেন না। কারণ শরণাগতি, একে শরণাগতি বলে, যে তুমি আমাকে রাখো, রাখিবি মারিবি যো ইচ্ছা তোর, অর্পিনু তুয়া পদের নন্দ কিশোর। প্রহ্লাদ সবকিছু ভগবত চরণে নিবেদন করেছে। তাকে পাহাড় থেকে ফেলে দিচ্ছে, তার কিছু কোনো তিনি বাধাও দিচ্ছে না, তিনি চিৎকারও করছেন না, তিনি কান্নাকাটিও করছেন না। আর তাকে বাঁচানোর জন্য কার মাথা ব্যথা, পরমাত্মা ভগবান ছুটে আসছে। ভগবান এসে প্রহ্লাদকে ধরছে, ধরে মাটিতে নামিয়ে দিলেন। মহারাজ আপনার পুত্র প্রহ্লাদের মৃত্যু হয়নি মহারাজ। পাহাড় থেকে ফেলে দিলি মরেনি, আগে না মহারাজ। তাহলে এক কাজ কর, পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল। হাতি উন্মত্ত, হাতি ছুটতে ছুটতে আসছে, প্রহ্লাদকে তার পায়ের কাছে যেই ঠেলে দিয়েছে, উন্মত্ত হাতি, পাগলা হাতি প্রহ্লাদকে যেই ছুঁয়ে দিয়েছে, অমনি সুর দিয়ে পিঠের ওপরে তুলে আজ নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, আমি পেয়েছি পেয়েছি বলে নাচিতে লাগিল, পেয়েছি পেয়েছি বলে নাচিতে লাগিল। মহারাজ হাতির পায়ের তলাতেও তো আপনার ছেলে মরল না। বললেন এবার এক কাজ কর, যেখানে বড় বড় বিষধর সাপেরা রয়েছে খাঁচার ভেতরে, ওই খাঁচার ভেতরে প্রহ্লাদকে ঢুকিয়ে দে, ছোবলে মারা যাবে। খাঁচার ভেতরে ঢুকিয়ে দিলেন, আর প্রহ্লাদ খাঁচার ভেতরে ভগবানের নাম জপ করছে, আর বিষধর সাপেরা প্রহ্লাদের পায়ের কাছে মাথাটা নিচু করে পড়ে আছে। 3 দিন পরে দেখছে প্রহ্লাদ সুস্থ শরীরে বসে আছে। মহারাজ সাপের খাঁচাতেও তো মরল না। বললেন এবার মরবে, এবার মরবে, ওকে না খাইয়ে রাখ, কারাগারে বন্দি করে রাখ, এক ফোঁটা জল দিবি না, ভাত দিবি না, রুটি দিবি না, চিড়ে দিবি না, জল দিবি না, না খেয়ে কতদিন বাঁচে আমি দেখব। প্রহ্লাদকে কারাগারে বন্দি করে দিলেন। আর কারাগার সারাক্ষণ পাহারা দেবার জন্য একজন নিষ্ঠুর ব্যক্তিকে রাখা হলো, যার প্রাণে কোনো দয়া নেই, মায়া নেই। তার নাম হচ্ছে দৌবারিক। আর সেই দৌবারিক তিনি পাহারা দিচ্ছে অন্ধকার কারাগারে। 1 দিন নয়, 2 দিন নয়, 5 দিন হয়ে গেল। প্রহ্লাদের মা কয়াধু দেবী দেখলেন আমার ছেলে আজ 5 দিন কিচ্ছু খায়নি, 5 দিন কিচ্ছু খায়নি। আমি মা হয়ে খাবো কেমন করে? আমি মা হয়ে কি করে খাবো? ওরে দৌবারিক, আমি তোর হাতে ধরছি বাবা, তুইও তো সন্তানের বাবা। আমি এই নাড়ুগুলো এনেছি ছেলের জন্য, একটু দিয়ে দে বাবা, একটু দিয়ে দে।
দুবারই বললেন রানীমা আপনি ভেতরে যান। রাজামশাই বলেছে একটা মাছি পর্যন্ত ঢুকতে দেওয়া যাবে না। ওরে দৌবারি, আমার স্বামী তোকে 30 দিনে যত বেতন দেয় আমি একদিনে তার দ্বিগুণ বেতন দেব, শুধু এই নাড়ু আর জলটা একটু দিয়ে দে বাবা। বললেন ঠিক আছে রানীমা, আপনার নাড়ু আর জল আমি আপনার ছেলেকে দেব, তবে এখন নয়, গভীর রাত্রিতে দেব। আর রাত্রি 12টার পরে নাড়ু আর জল নিয়ে আসছে। আহা আহা, ভক্তিমতী মায়েরা, প্রহ্লাদ কারাগারে বসে, তার কোনো দুঃখ নেই, তিনি সদা আনন্দে। প্রহ্লাদ মানে কি? প্রহ্লাদ মানেই হচ্ছে যিনি সমস্ত পরিস্থিতিতে আনন্দে থাকেন। আর কে আনন্দে থাকেন? না, যিনি সবকিছু ভগবত চরণে ডিভোটেড করেছেন, উৎসর্গ করে দিয়েছেন। আমার সুখ তুমি, আমার দুঃখ তুমি, আমার যা কিছু হবে তার মাঝখানে তোমার ইচ্ছে। যদি কেউ ভেবে নিতে পারে, তাকে কোনো পরিস্থিতিতে কেউ দুঃখ দিতে পারবে না। आहा राधे राधे, डूबती नैया को कन्हैया बचाने आजा, डूबती नैया को कन्हैया बचाने आजा, डूबती नैया को कन्हैया बचाने आजा। जीताने आजा बाबा, मैं हार गया हूँ, मुझको जीताने आजा, डूबती नैया को कन्हैया बचाने आजा। हे दयामय, राधे तेरी बिन बाबा मेरा और न सहारा है, तरन हारे को सहारे के पुकारा है। तू अगर रूठा तो बोल कहाँ जाऊंगा, तेरे बिन बाबा एक पल भी जी न पाऊंगा। धीर टूटा मेरा ओ, धीर टूटा मेरा, तू धीर बंधाने आजा, डूबती नैया को कन्हैया बचाने आजा, डूबती नैया को कन्हैया बचाने आजा। आहा राधे, राधे तेरी बिन बाबा मेरा और न सहारा है, तरन हारे को सहारे के पुकारा है। तू अगर रूठा तो बोल कहाँ जाऊंगा, तेरे बिन बाबा एक पल भी जी न पाऊंगा। धीर टूटा मेरा ओ, धीर टूटा मेरा, तू धीर
बचाने आजा, डूबती नैया को कन्हैया बचाने आजा, डूबती नैया को कन्हैया बचाने आजा। लुकिয়ে লুকিয়ে রাত্রিবেলায় গভীর রাত্রিতে দৌবারিক নাড়ু আর জলটা নিয়ে আসছে, প্রহ্লাদকে দেবে আর 30 দিনের বেতন, তার দ্বিগুণ বেতন একদিনে পাওয়া যাবে। এই লোভে পড়ে দৌবারিক ঢাকাটা নিয়ে আসছে। হিরণ্যকশিপুর দেখলো 5 দিন ছেলেকে খেতে দিনি, 5 দিনে উনি মরেনি। একবার ঘরে যাচ্ছে, একবার বারান্দায় আসছে, ঘরে আর বারান্দায়। এমন সময় দেখলো কে যেন লুকিয়ে চলে যাচ্ছে। এদিকে এদিকে চমকে গেছে দৌবারিক, আমায় দেখে ফেলেছে। এবার আমি কি বলবো? এদিকে তোর হাতে ওটা কি? মহারাজ, মহারাজ আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমি লোভে পড়ে গিয়েছিলাম। রানীমা আমাকে টাকার লোভ দেখিয়েছে, তাই এই নাড়ু আর এই জল আপনার ছেলেকে দিতে যাচ্ছি। হিরণ্যকশিপুর বললেন, আচ্ছা তাহলে আমার পেছনে আমারই বেঈমানি? হ্যাঁ মহারাজ, আপনি বিশ্বাস করুন, আমি এই আজকেই ভুলটা করে ফেলেছি মহারাজ, আমাকে আপনি চাকরি থেকে তাড়িয়ে দেবেন না, আমার বউ ছেলে না খেতে পেয়ে মারা যাবে মহারাজ, আপনি আমাকে যা বলবেন আমি তাই করবো। দে থালাটা দে, নাড়ুর থালাটা দে। যেই থালাটা দিয়েছে অমনি নাড়ুগুলোর মধ্যে বিষ মাখিয়ে দিয়ে বলছে, যা এগুলো প্রহ্লাদকে দিবি, যা। শোন কেমন করে খাচ্ছে, কেমন করে ছটফট করছে, কেমন করে জিভটা বেরিয়ে যাচ্ছে, চোখগুলো বেরিয়ে যাচ্ছে, সারা দেহ নীল হয়ে যাচ্ছে। নিজের চোখে দেখবি, দেখে এসে আমাকে বলবি, তবে তোর ক্ষমা। যা যা। দৌবারিক থালাটা এনে প্রহ্লাদকে দিয়েছেন, আর প্রহ্লাদ সেই বিষ মাখানো নাড়ু, তিনি তো জানে না বাবা, এক একটা বিষ মাখানো নাড়ু হাতে নিয়ে আর ভগবানকে বলছে, এসো ঠাকুর, এসো দয়াময়, আজ 5 দিন হয়ে গেল তোমাকে আমি খেতে দিতে পারিনি, আমিও কিছু খাইনি, তোমাকেও কিছু দিতে পারিনি, এসো ঠাকুর এসো। আমার মা নাড়ু পাঠিয়েছে, খুব সুন্দর, আমার মা খুব সুন্দর নাড়ু করে, এই নাও ধরো। দৌবারিক ছিদ্র দিয়ে দেখছে আর ভাবছে, আচ্ছা কাকে ডাকছে? যেখানে একটা মশা একটা মাছি ঢুকতে পারে না, কারাগারের ভেতরে কাকে ডাকছে? একটু ভালো করে দেখি, দেখে গোটা কারাগার অন্ধকার, কারাগার আলোয় আলোকিত হয়ে গেছে। আর ওই আলোর মধ্যে দেখছেন শঙ্খ চক্র গদা পদ্মধারী হরি এসে দাঁড়িয়েছে, ভগবান এসে দাঁড়িয়েছেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী। রাধে রাধে। ও বাবা, আর যেই দেখেছেন অমনি বলে উঠলেন, আচ্ছা তুমি দরজা বন্ধ করলেও ঢুকতে পারো, তোমার জন্য কোনো দরজা আটকানো যায় না, তুমি দরজা বন্ধ থাকলেও ঢুকতে পারো। আচ্ছা ঠিক আছে। প্রহ্লাদ তখন বলছে, নাড়ুটা ধরো ঠাকুর ধরো। দৌবারিক ছিদ্র দিয়ে দেখছে, আর তার মনটা বলছে, আরে ধরবে কি করে, ওর মধ্যে তো বিষ আছে। তুমি জানো না, কিন্তু সে জানে, সে জানে, তাই বিষ মাখানো নাড়ুটা নিচ্ছে না, এটা দৌবারিক ভাবছে। আর ভগবান ওই বিষ মাখানো নাড়ু একটা একটা করে সেবা করছে, একটা একটা করে সেবা করছে। রাধে রাধে। আর সমস্ত নাড়ুগুলো যখন শেষ হয়ে গেল, দৌবারিক বললেন, আচ্ছা তুমি না হয় বিষ হজম করতে পারো, তোমার ভক্ত খাবে কি? তুমি তো বিষ খেতে পারো, তোমার ভক্ত খাবে কি? অমনি ভগবান বললেন, প্রহ্লাদ তোমার মা নাড়ু তৈরি করেছে, আমি খেয়েছি, এবার আমি তোমার জন্য নাড়ু এনেছি, অমৃত মাখানো নাড়ু একটা একটা করে প্রহ্লাদের মুখে দিচ্ছি। অমৃত মাখানো নাড়ু বদনে দিচ্ছেন, আর অমনি নিষ্ঠুর দৌবারিক, নির্মম দৌবারিকের চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। আর দৌবারিকের অন্তরটা বলছে, আচ্ছা তাহলে তুমি ভক্তের জন্য বিষও খেতে পারো, তুমি ভক্তের জন্য বিষও খাও, আর ভক্তকে অমৃত দান করো। তুমি ভক্তের জন্য বিষ খাও, ভক্তকে অমৃত দান করো। দৌবারিকের হাতে থালাটা দিয়ে প্রহ্লাদ বললেন, ও কাকা আমার মাকে বলো আমার প্রভু সেবা করেছে। দৌবারিক কাঁদতে কাঁদতে থালাটা বুকে করে নিয়ে আসছে। হে পরমে
কে বাজানে মহিমা যেই থালাটা নিয়ে আসছে হিরণ্যকশিপুর দেখছে, তার চোখে জল, ভাবছে তাহলে প্রহ্লাদ মরে গেছে, প্রহ্লাদ নিশ্চয়ই মারা গেছে, তাই তো দৌবারিক কাঁদছে। এত ছটছট করে মারা গেছে যে দৌবারিকের চোখ দিয়ে জল পড়ছে। হ্যাঁ, এদিকে এদিকে বল বল বল। প্রহ্লাদ মরবার সময় বাবা গো মা গো বলে চিৎকার করছিল তো নাকি? চোখগুলো বেরিয়ে গেছে, জিভটা বেরিয়ে গেছে না? খুব কষ্ট পেয়ে মরেছে। মা গো বাবা গো বলে চিৎকার করছিল না বিষ খেয়ে? তাহলে এতক্ষণে মনে হয় সারা দেহটা নীল হয়ে গেছে, এতক্ষণে গোটা দেহটা কাঠ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। দৌবারিক বললেন, মহারাজ আপনার পুত্র প্রহ্লাদের কিছু হয়নি মহারাজ, মরেনি। আগের নাম মহারাজ। ওরে অপদার্থ, তোদের দিয়ে একটাও কাজ হবে না, একটা কাজও করতে পারি না, যা ভেতরে যা। যা মহারাজ, আর ভেতরে যাব না। আমার চোখের সামনে দাঁড়িয়ে আমার মুখের উপরে বলছিস তুই ভেতরে যাবি না? কাল সকালে তোকে সবার সামনে ঘাড় ধাক্কা দিয়ে চাকরি থেকে তাড়িয়ে দেবো। মহারাজ, এতদিন আমি আপনার সততার সঙ্গে কর্ম পালন করেছি, তাই কাল সকালে নয় মহারাজ, আজকে এক্ষুনি এই মুহূর্তে আমি আপনার চাকরি থেকে পদত্যাগ নিলাম। আমি চাকরি থেকে পদত্যাগ নিলাম। রাধে রাধে। বলেন, চাকরি ছেড়ে দিলে তোর বউ বাচ্চা খাবে কি? মহারাজ, এতদিন ভাবতাম আমি রোজগার করি, আমি রোজগার করি, আমার জন্য সবাই বেঁচে আছে, আমি না থাকলে সংসার চলবে না, সংসার জলে ডুবে যাবে, রসাতলে চলে যাবে। এতদিন এই ভাবনা আমার ছিল মহারাজ, কিন্তু আমি দেখলাম তিনি ভক্তের জন্য বিষ খায় আর ভক্তকে অমৃত দান করে। ভক্তের জন্য তিনি বিষ খেতে পারে। কার কথা বলছিস? কার কথা বলছিস তুই? তুই আমার চাকর, তুই আমার দাস, আর আমার দাস হয়ে তুই কার কথা বলছিস? মহারাজ, এতদিন আমি আপনার দাস ছিলাম, এতদিন আমি আপনার দাস ছিলাম, কিন্তু এবার যদি দাস সত্য করতে হয়, আমি হিরণ্যকশিপুরের দাসত্ব নয়, আমি শ্রী গোবিন্দের দাস হব। দাস যদি হতে হয় আমি গোবিন্দের দাস হব, আমি অহংকারী অভিমানী হিরণ্যকশিপুরের দাস হতে চাই। দৌবারিক বেরিয়ে চলে গেলেন। হিরণ্যকশিপুর দেখলেন অবস্থা ঠিক নয়। প্রহ্লাদকে কারাগার থেকে বাইরে বার করে এনে হিরণ্যকশিপুর বড় বড় চোখ করে গম্ভীর স্বরে বলে উঠলেন, বল বল, তোকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিয়েছিলাম, কে তোকে বাঁচিয়েছে? প্রহ্লাদ বললেন, আমার হরি। তোকে উন্মত্ত হাতির পায়ের তলায় ফেলে দিলাম, কে তোকে বাঁচিয়েছে? আমার হরি। তোকে আমি সাপের খাঁচার ভেতরে রেখে দিলাম, কে তোকে বাঁচিয়েছে? আমার হরি। তোকে আমি বিষ খাইয়ে দিলাম, কে তোকে বাঁচিয়েছে? আমার হরি। তোকে হরি বারবার বাঁচাচ্ছে না? হরি বাঁচাচ্ছে। বল বল, তোর হরি এখানে কোথায় আছে? বল কোথায় আছে বল।
প্রহ্লাদ বললেন অনলে অনিলে চিরনভনীলে ভূধর সলিলে গহনে আছে পিটপি লতায় জলদের দায় শশী তারকায় তপনে। তুমি যেদিকে তাকিয়ে আমার হরিকে ডাকবে আমার হরি সেখানেই আছে বাবা। হিরণ্যকশিপুর অভিমানী অহংকারী অমনি গর্জন করতে করতে একটা স্তম্ভের দিকে তাকিয়ে বলছে এই স্তম্ভের মধ্যে তোর হরি আছে, দেখাতে পারবি এই স্তম্ভের মধ্যে তোর হরি? প্রহ্লাদ বললেন হ্যাঁ বাবা, ওই স্তম্ভের মধ্যেও পরমাত্মাকে আমি দেখছি। গদাটা তুলে নিয়ে গিয়ে স্তম্ভটাকে লক্ষ্য করে মারলেন, আর যেই মারলেন অমনি স্তম্ভটা ভেঙে গিয়ে ভগবান নরসিংহদেব বেরিয়ে আসছে। অর্ধেকটা নর অর্ধেকটা সিংহ, নরসিংহ গর্জন করতে করতে জিহ্বাটা লক লক করছে, চোখগুলো ঘুরছে। আর এই অবস্থায় যখন দেখেছেন হিরণ্যকশিপু বলে কে 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 তুই কে তুই কে? ভগবান কোনো কথা বলছেন না, শুধু এগিয়ে যাচ্ছেন। হিরণ্যকশিপু পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছেন। দুজনের মধ্যে ঘোরতর যুদ্ধ হলো। আর যুদ্ধে যখন হিরণ্যকশিপু রেগে গেছে, হেরে গেছে, ভগবান তাকে দুহাত দিয়ে কোলের ওপরে বসিয়ে আর তাকে যেই হত্যা করতে যাবে অমনি হিরণ্যকশিপুর হেসে উঠেছে। তুমি আমাকে মারতে পারবে না, কারণ আমি দিনে মরবো না, আমি রাত্রে মরবো না। ব্রহ্মা আমাকে বর দিয়েছে। ভগবান বললেন আরে মূর্খ, একবার তাকিয়ে দেখ এই সময়টার দিকে। এটা দিনও নয় আর এটা রাত্রিও নয়, দিন আর রাত্রির মাঝখানে যাকে কাল সন্ধ্যেবেলা বলে। হিরণ্যকশিপু বললেন তুই আমায় মারবি কি করে? আমি ঘরে মরবো না, আমি বাইরে মরবো না। ভগবান বললেন একবার ভালো করে এই জায়গাটার দিকে তাকিয়ে দেখ, এটা ঘরও নয় আর এটা বাইরেও নয়, ঘর আর বাইরের মাঝখানে যাকে ছাঁচতলা বলা হয়, সেই ছাঁচতলায় নিয়ে আমি তোকে বসেছি। ঠিক আছে ঠিক আছে, কিন্তু তুমি আমাকে মারবে কি করে? আমি ওপরে মরবো না, আমি নিচে মরবো না। ভগবান বললেন তাকিয়ে দেখ তোকে আমি কোনখানে শুয়েছি, আমার কোলের ওপরে। আর এই কোলের ওপরে শুয়েছি, এটা নিচও নয় আর এটা ওপরও নয়, তাই তোকে এইখানে হাসপাতালের বেডে নয়, আমার কোলের ওপরে শুয়েছি। তুমি আমাকে মারবে কি করে? আমি নারী পুরুষের হাতে মরবো না। ভগবান বললেন আমার দিকে তাকিয়ে দেখ, না আমি নর না আমি সিংহ, অর্ধেকটা নর অর্ধেকটা সিংহ, নরসিংহ। হিরণ্যকশিপু বললেন সবই তো বুঝলাম, কিন্তু আমাকে মারতে গেলে তো অস্ত্র শস্ত্র দরকার, আমি কোনো অস্ত্র শস্ত্রে মরবো না। ভগবান বললেন এই জন্য তো সারা বছরে নখ কাটি না, এই বড় বড় নখগুলো রেখেছি, নখ দিয়ে তোর অপারেশন করবো। এই নখেই অপারেশন হবে, চিন্তা নেই। এই ধারালো নখগুলো দিয়ে, এটা না অস্ত্র না শস্ত্র, এই নখ দিয়ে হিরণ্যকশিপুরের বক্ষটাকে বিদীর্ণ করে, আর যেই বক্ষ বিদীর্ণ করেছেন নাড়ি ভুড়িগুলো গলার মধ্যে পড়েছে, গলার মধ্যে পড়েছেন। রাধে রাধে। প্রচন্ড চিৎকার করছেন ভগবান। ৩৩ কোটি দেবতা এসে ভয় পেয়ে গেছে ভগবানের গর্জন দেখে। ইন্দ্র এগোতে পারছে না, বরুণ যেতে পারছে না, ব্রহ্মা কাছে যেতে পারছে না। কেউ যখন ভগবানকে শান্ত করবার নেই, লক্ষ্মী দেবীকে আনা হলো, স্ত্রীকে আপনি শান্ত করুন। লক্ষ্মী দেবী কি করেছে? ভাবছে স্বামীর আরতি করব, কিন্তু স্বামীকে দেখে আরতির থালা ফেলে দিয়ে পালাচ্ছেন। দেবর্ষি নারদ তখন বললেন প্রহ্লাদ তুমি পারবে ভগবানকে শান্ত করতে, তুমি যাও ভগবানের কাছে যাও। ঠিক আছে আমি যাব। তুমি যাবে, তোমার ভয় করবে না? বললেন না। কেন? যে ভগবানকে দেখে লক্ষ্মী পর্যন্ত ভয় পাচ্ছে, তুমি ভয় পাবে না কেন? বললেন ভগবানের ওই ভয়ঙ্কর মূর্তি আমারই জন্য, আমারই জন্য। সিংহ যখন চিৎকার করে বড় বড় হাতি পর্যন্ত ছুটে পালায়, কিন্তু সিংহের বাচ্চারা ভয় পায় না, জানে আমার মা, জানে আমার মা। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব। তাই প্রহ্লাদ গিয়ে ভগবানের হাঁটুতে হাত দিয়ে দাঁড়িয়েছে, আর যেই হাঁটুতে হাত দিয়ে দাঁড়িয়েছেন অমনি ভগবান শান্তাকারম শান্ত হয়ে গেলেন। শান্ত হয়ে গেলেন, প্রহ্লাদের দিকে তাকালেন। প্রহ্লাদকে দেখে এত ভালো লাগলো। বলো প্রহ্লাদ তুমি কি চাও? প্রহ্লাদ বললেন আমার বাবার সমস্ত পাপ তুমি আমাকে দাও, আর আমি যদি তোমাকে ভালোবেসে থাকি তাহলে আমার বাবাকে তোমার চরণে ঠাঁই দাও।
ভগবান বললেন যে বাবা তোমাকে পাহাড় থেকে ফেলে দিল, এত কষ্ট দিল, বললেন আমার বাবা যদি আমাকে জন্ম না দিত আমি তো তোমাকে পেতাম না। তাই ভক্ত আর ভগবানের কাছাকাছি দাঁড়ালেন। হাত তুলে একবার সবাই মিলে বলবো রাধে। সবাই মিলে অমর রণা চাঁদর, অমর সোনা চাঁদর, আরে যাত কহুছিল ততে কন্দেই মারিবে তোতে লো যশোদা রানী। হরি বল। কন্দেই মারিবে তোতে লো যশোদা রানী। রসিবে এ বহু নারী, আলো রসিবে এ বহু নারী। এই সপ্তম তার শনির বিযোগ করিবে এ নানা চুরি, করিবে এ নানা চুরি। আছে একাদশী ঘরে রাহুল, সে তো মানিবিনি কিছু আহুল। আছে একাদশী ঘরে রাহুল, সে তো মানিবিনি কিছু আহুল। রাধা প্রেমরে করিবে তো নীলমণি, ততে কন্দেই মারিবে তোতে লো যশোদা রানী। কন্দেই মারিবে তোতে লো যশোদা রানী। তোর কোনা চাঁদর, সোনা চাঁদর, তোর কোনা চাঁদর, সোনা চাঁদর, যাত কহুছিল ততে